এই হচ্ছে হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ। আচ্ছা আচ্ছা। আর দাদা সমুদ্র তো জাস্ট রাস্তাটা পেরোলেই সমুদ্র, বলার কিছু নেই। হ্যাঁ। মন্দিরটা কতটা দূরে? আর দাদা এখানে আপনারা সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন আইডি থাকলে হবে। আচ্ছা, আর বলছি দাদা আপনারা আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? টোটাল মানে আইডি প্রুফ দুজনের ইয়ে থাকলে হবে। আচ্ছা, মানে আইডি প্রুফ যদি থাকে তাহলে আপনারা অ্যালাউ করবেন, তাই তো? এটা একদম নিউলি কনস্ট্রাক্টেড 6 বেডের রুম ফাঁকা ছিল না। আমি ওনাদের পারমিশন নিয়েই ভেতরে ঢুকেছি ভিডিও করতে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে রুম। ধরুন এখানে মানে রুমের মধ্যে কি কিচেন আছে, মানে রান্না করে খাওয়া দাওয়া করা হ্যাঁ যাবে? হ্যাঁ, রুমের মধ্যে কিচেন আছে। আর দাদা খাবার জলের কি অবস্থা আছে? খাওয়া জল অ্যাকোয়াগার্ড আছে। আর দাদা বলছি নর্মাল যে পরিষেবাগুলো হয়, ধরুন ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি, হ্যাঁ, এইসব আছে। সবকিছু ওয়াইফাই আছে, জেনারেটর আছে, সিসিটিভি আছে। আচ্ছা আচ্ছা। ওয়াশরুমটা দেখে নিন, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজারও আছে। গুড মর্নিং ফ্রম পুরী। আজ আপনাদের একটি বাজেট সি ফেসিং হোটেলের সন্ধান দেব, যেটি একদম মেরিন ড্রাইভ রোডের ওপরেই অবস্থিত। স্বর্গদ্বার মোড় থেকে পায়ে হেঁটে এই হোটেলের দূরত্ব মাত্র 5 মিনিট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে মিনিট 5 হেঁটে গেলে আপনারা পৌঁছে যাবেন স্বর্গদ্বার মোড়ে। আর হোটেল থেকে বেরিয়ে ডান দিকে অর্থাৎ এই দিকে যদি যান তাহলে মিনিট 15 হেঁটে গেলে আপনি পৌঁছবেন লাইট হাউস। তো আজ আপনাদের দেখাবো পুরীর বিখ্যাত হোটেল বেলাভূমি নিবাস। চলুন আগে ম্যানেজার দাদার সাথে একটু কথা বলে নিই, তারপর আপনাদের রুম দেখিয়ে দিচ্ছি। নমস্কার অক্ষয় দা, জয় জগন্নাথ। নমস্কার। ভালো আছেন দাদা? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, বলছি দাদা টোটাল কটা রুম আছে এখন এই হোটেলে? আমাদের 38টা রুম আছে। আচ্ছা, কটা এসি দাদা, কটা নন এসি? 6টা এসি, আচ্ছা, বাদ বাকি নন এসি। মানে 32টা মতো নন এসি। হ্যাঁ। আচ্ছা, আর দাদা এখানে আপনারা সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করেন? সিঙ্গেল পার্সন আইডি থাকলে হবে। আচ্ছা, মানে আধার কার্ড, ভোটার কার্ড এসব হ্যাঁ। আইডি যে কোনো একটা দিয়ে দিলে আপনারা অ্যালাউ করবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর বলছি দাদা আপনারা আনম্যারিড কাপল কি অ্যালাউ করেন? আনম্যারিড কাপল এলাও হয় না। টোটাল মানে আইডি প্রুফ দুজনের ইয়ে থাকলে হবে। আচ্ছা, মানে আইডি প্রুফ যদি থাকে তাহলে আপনারা অ্যালাউ করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। আর দাদা সমুদ্র তো জাস্ট রাস্তাটা পেরোলেই সমুদ্র, বলার কিছু নেই। হ্যাঁ। মন্দিরটা কতটা দূরে? এখান থেকে মন্দির 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আচ্ছা, মানে যাওয়ার জন্য কি মানে এখান থেকে বেরোলে এখান হোটেল, থেকে অটো টোটো সব available। মানে আমি জাস্ট হোটেল থেকে বেরোলেই পেয়ে যাবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর দাদা পুজো দেওয়ার জন্য কি আপনাদের নিজস্ব আমাদের পান্ডা? নিজস্ব পান্ডা আছে। আচ্ছা, হোটেলের নিজস্ব পান্ডা হ্যাঁ। আছে। আচ্ছা, আর দাদা রুমের রেটগুলো যদি একটু বলেন। রুমের রেট হলো সিজন অফ সিজন রেট আছে। ভ্যারি করে, হ্যাঁ। ভ্যারি করে। সিজনে মিনিমাম আপনার থাকে ওই 1500 থেকে 2500 নন এসি। আচ্ছা আর ইয়ে নর্মাল থাকে গ্রাউন্ড ফ্লোরে 1500 টাকা, উপরে 1700 টাকা। আচ্ছা, এটা কি দাদা পিক সিজন বললেন? না না, নর্মাল সিজনে আচ্ছা। গ্রাউন্ড ফ্লোরে 1500 টাকা। আচ্ছা। আর ইয়ে উপরে 1700 টাকা। উপরে মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর? সেকেন্ড ফ্লোর 1700 টাকা। আচ্ছা আর আচ্ছা সিজনে সেটা যেটা 1700 টাকা সেটা 2500 টাকা হয়ে যায়। আচ্ছা নন এসিটা। আচ্ছা। এসিটা 3200 টাকা যেটা থাকে নর্মাল, আচ্ছা। ওটা 3500 টাকা হয়ে যায়। আচ্ছা। আর একটা 6 বেড এসি রুম আছে, আচ্ছা। N13, ওইটা মিনিমাম নর্মালে থাকে 4000 টাকা। আচ্ছা। সিজনে থাকে 5500 টাকা। আচ্ছা আচ্ছা। আর বলছি দাদা আপনাদের কোনো ট্রিপল বেড বা 4 বেডরুম কি আছে, নাকি ডবল বেড আর একটা 6 বেড শুধু? ওই 4 বেড আছে দুটো, একটা এসি আছে, একটা নন এসি। আচ্ছা, ওটার রেটটা যদি কাইন্ডলি একটু বলেন। হয়তো ওইটা নর্মাল থাকে 4000 টাকা এসিটা। আচ্ছা। মানে 4 বেডটা। আচ্ছা। নন এসিটা থাকে 2500 টাকা। নন এসি আর 2500। সিজনে 3500 টাকা। সিজনে তো বেড়ে যায় নর্মাল ব্যাপার। সিজনে 3500 টাকা নন এসি। আচ্ছা, আর দাদা এখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে হোটেলে? খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট আছে। আচ্ছা। রুমে অর্ডার দিলে রুমে সার্ভিস পাওয়া যাবে। বিনা ইয়েতে রুমে খাওয়া দিয়ে দেবে। বাইরে খাওয়া অ্যালাউ হয় না। আউটসাইড ফুড নট বি অ্যালাউ। আচ্ছা, আউটসাইড ফুড এখানে আপনারা না, অ্যালাউ করেন? allow আর- হয় না। আর দাদা ধরুন এখানে মানে রুমের মধ্যে কি কিচেন আছে, মানে রান্না করে খাওয়া দাওয়া করা হ্যাঁ যাবে? হ্যাঁ, রুমের মধ্যে কিচেন আছে। আচ্ছা আর এসি ঘর যদি নেবে, ধরো 4টে এসি নিলে, আচ্ছা। একটা ওর ওনারা রান্না করতে চায়, আচ্ছা। তাহলে এক্সট্রা কিচেন আছে আলাদা। আচ্ছা। ওটা 500 টাকা করে পে করতে 500 হবে। টাকা ভাড়া নিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, 4টে রুমের লোক একটা জায়গায় রান্না করবে আলাদা। আচ্ছা, আর দাদা এক্সট্রা আচ্ছা, কিচেন। আচ্ছা, আর দাদা বলছি বাসনপত্র, ওভেন এগুলো কি ভাড়া নিতে? এখানে সব ভাড়া পেয়ে যাবে। আচ্ছা, মানে extra করে আমার ভাড়া নিতে হবে, তাই তো? রেন্টে সব নিতে হবে। আচ্ছা, আর দাদা
দাদা খাবার জলের কি অবস্থা আছে? খাওয়া জল অ্যাকোয়াগার্ড আছে, আচ্ছা 1 লিটার 2 লিটার মিনারেল ওয়াটার আছে, ডাইকোর ঠান্ডা সবই আছে, আচ্ছা। 20 লিটার বিসলারি আছে, আচ্ছা। নর্মাল জল আছে, বেলি আছে। আচ্ছা ওগুলো তো দাদা মিনারেল ওয়াটার তো কিনতে হবে, আর অ্যাকোয়াগার্ডটা কমপ্লিমেন্টারি। অ্যাকোয়াগার্ড কমপ্লিমেন্টারি। আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি নর্মাল যে পরিষেবাগুলো হয়, ধরুন ওয়াইফাই, জেনারেটর, সিসিটিভি, এই সব আছে, সবকিছু ওয়াইফাই আছে, জেনারেটর আছে, সিসিটিভি আছে। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা দাদা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, গিজার কি আছে রুমে? এসি ঘরে গিজার আছে, আচ্ছা নন এসি ঘরে গিজার নেই। আচ্ছা, এবার নন এসি ঘরে ধরুন দাদা যারা শীতকালে আসবে তাদের একটু গরম জলের জন্য কি? গরম জল হলে ও গ্যাস নেবে, গ্যাস আচ্ছা। নিয়ে হাঁড়ি নিয়ে গরম জল, আচ্ছা, গরম জল করে নেবে। এক্সট্রা পে করে ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দাদা বলছি পার্কিং স্পেস কি আছে এই হোটেলে? পার্কিং প্লেস 3টে মতন গাড়ি রাখা পার্কিং প্লেস আছে। আচ্ছা যদি আমাদের কোনো ইয়ে নেই, যদি কেউ 3টে গাড়ি রয়ে গেছে তাহলে অন্য লোক আসলে বাইরে রাখতে হবে, বাইরে রাখতে হবে। সেটা কম্পালসরি আমরা দিতে পারবো। আচ্ছা, মানে আপনাদের এখানে 3টে গাড়ি রাখার জায়গা জায়গা আছে। আচ্ছা আচ্ছা। আর দাদা চেক ইন চেক আউট টাইমটা কি? চেক আউট হলো সকালে 6 AM। আচ্ছা, এখানে তো লেখাই আছে। আচ্ছা, এবার দাদা একটা কথা বলি, চেক ইন টাইম যেরকম এখানে 7:30, কয়েকটা দাদা ট্রেন আছে কলকাতা থেকে একটু তাড়াতাড়ি চলে আসে, তো রুম যদি ফাঁকা থাকে তাহলে কি আপনারা অ্যালাউ? রুম ফাঁকা থাকলে আমরা দিয়ে দেবো, আপনারা অ্যালাউ করবেন? যদি খালি থাকে আমরা এলাও করবো। আচ্ছা আচ্ছা। আর যদি এলাও না থাকে অফিস রুমে ওয়েট করবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ওটা ক্লিন হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর দাদা লাস্ট একটা কথা বলুন, বুকিং কিভাবে করবে মানুষজন? বুকিং এই মোবাইল নম্বর আছে কার্ডে, আচ্ছা, আচ্ছা। এই নম্বরেই বুকিং করবে। আচ্ছা, এই নাম্বারে কি ফোন করে বুকিং করতে হবে নাকি? এই নম্বরে ফোন করে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার নাম, অ্যাড্রেস, ডেট লিখে পাঠিয়ে দিলে আচ্ছা আপনাকে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবে। অ্যাকাউন্ট নম্বরে 50% ক্যাশ, 50% অনলাইনে টাকা দিতে হবে। আচ্ছা, মানে 50% হ্যাঁ। টাকা আগে থেকে পাঠাতে হবে, হ্যাঁ। আর এখানে এসে বাকি 50% টাকা। হ্যাঁ, আচ্ছা 50% অনলাইন, 50% ক্যাশ। আচ্ছা। আর দাদা আপনাদের কি কলকাতা থেকে কোনো বুকিং বা এরকম কোনো ফেসিলিটি না, আছে? কলকাতা থেকে তাহলে কোনো- এই একটা উপায় বুকিং করা যায়, সেটা হচ্ছে এই যে আপনারা নাম্বারটা শো করছেন, হ্যাঁ। এই নাম্বারটায় কল করে কথা বলে নিতে হবে, তারপর আপনারা হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলুন হোটেলটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর রুম দেখাচ্ছি। আচ্ছা, একটা কথা বলে দিই, হোটেলটা 4 তলা, আর ন্যাচারাল ব্যাপার 3rd ফ্লোর অর্থাৎ 4 তলা থেকেই আপনি সব থেকে ভালো ভিউটা পাবেন। তবে প্রবলেম একটাই, এই হোটেলে লিফট কিন্তু নেই। সোজা যে সিঁড়ি দেখতে পাচ্ছেন ওটা দিয়েই আপনাদের একটু কষ্ট করে ওপরে উঠতে হবে। ওপরে ওঠার পর প্রতিটা ফ্লোরেই এরকম করিডোর পাবেন। আপনি যে রুমেই থাকুন না কেন, এই কমন ব্যালকনিতে এলে আপনি একদম সামনে থেকে সমুদ্র দর্শন করতে পারবেন। তবে সব থেকে ভালো হয় যদি একদম এই কর্নারের রুমগুলো আপনারা নেন, কারণ এই রুমগুলি থেকে সমুদ্র সব থেকে কাছে। আর একটু কষ্ট করে যদি 4 তলায় রুম নিতে পারেন তাহলে এই হোটেলের বেস্ট ভিউটা আপনারা পাবেন। চলুন এবার কয়েকটা রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এই হোটেলটার কিন্তু ভীষণ ডিম্যান্ড, তাই ম্যাক্সিমাম টাইমেই ফুল থাকে হোটেলটি। এবারও সব রুমই ফুল ছিল। আমি ওনাদের পারমিশন নিয়েই এই রুমের ভিডিও করেছিলাম। এটা হচ্ছে রুম নাম্বার N13। এটি একটি 6 বেডেড এসি রুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে রুম। তবে মোস্ট প্রবাবলি এটা কিন্তু 4 তলার একটি রুম। আর বললামই এই হোটেলে লিফট নেই, তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। তাই আপনাদের সাথে সিনিয়র সিটিজেনরা থাকলে এই রুমটা অ্যাভয়েড করতে পারেন। যদি সাথে বয়স্ক মানুষজন না থাকে তাহলে 2 বা 3টে ফ্যামিলি নিয়ে ইজিলি কিন্তু এই রুমটা আপনারা নিতে পারেন। ওয়াশরুম কিন্তু ওনারা ইউজ করছেন, তাতেও দেখুন কতটা নিট অ্যান্ড ক্লিন। আর যেহেতু এসি রুম তাই গিজারও রয়েছে। এখন আপনারা দেখছেন 2nd ফ্লোরের একটি এসি রুম। কিং সাইজ বেড আছে, 3 জন আপনারা ইজিলি শুয়ে পড়তে পারবেন। এলইডি টিভি আছে, ওপরে স্প্লিট এসি রয়েছে, কিচেন স্পেসও আছে, কিন্তু যেহেতু এটা এসি রুম তাই রান্না করা যাবে না। লাগেজপত্র রাখার জন্য আপনারা এই জায়গাটা ইউজ করতে পারেন। ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর যেহেতু এসি রুম তাই গিজারও আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের একটা নন এসি রুম দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি ততক্ষণে কয়েকটা কথা আপনাদের বলে দিই। দেখুন, যে রুমটা আপনারা এখন দেখছেন আর এর ঠিক আগে যে রুমটা দেখলেন, এই দুটো রুমের ভিডিওই কিন্তু 3 বছরের পুরনো।
হয়তো এখন কিছু মাইনর চেঞ্জ হলেও হতে পারে এই রুমগুলিতে। আগেই আপনাদের বললাম আমি যখন গেছিলাম সেদিন সব রুম ফুল ছিল, তাই একমাত্র ওই N13 রুমটির ভিডিওই আমি করতে পেরেছিলাম। আপনারা বুকিং করার আগে হোয়াটসঅ্যাপে রুমের ফটো পাঠাতে বলবেন, তারপর সেই মতো রুম পছন্দ হলে তবেই বুকিং করবেন। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।